পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। প্রায় ১০৫ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কের বিভিন্ন স্থানে সংস্কার কাজ, ফুটপাত দখল আর এলোমেলো পার্কিং এর কারণে এখন থেকে ধীর গতিতে চলছে যানবাহন। যদিও হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসন বলছে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কুমিল্লা থেকে রুবেল মজুমদারের প্রতিবেদন, জানাচ্ছেন মুস্তফা কামাল তোহা। ১০৫ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কের বিভিন্ন স্থানে সংস্কার কাজ এবং সড়কের অব্যবস্থাপনায় চিন্তিত ঘরমুখ মানুষ। কুমিল্লা সেনানিবাস ও দেবিদ্বার সহ বেশ কিছু পয়েন্টে চলছে সংস্কার কাজ। এছাড়া আমতলী ও নিশ্চিন্তপুর এলাকায় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহনের গতি কমে যাচ্ছে। গৌরীপুর, মাধাইয়া, নিমসার ও পদুয়ার বাজার সহ অন্তত 10টি পয়েন্টে চিত্রটা আরও ভয়াবহ। মহাসড়কের ওপর অবৈধ পার্কিং, ফুটপাত দখল আর খোলা বাজারের কারণে সৃষ্টি হচ্ছে দীর্ঘ জট। বিশেষ করে পদুয়ার বাজার এলাকায় নোয়াখালী আঞ্চলিক সড়কের সংযোগ এবং ওভারব্রিজের নিচে এলোমেলো যাত্রী তোলার কারণে ভোগান্তি চরমে পৌঁছেছে। ভোগান্তি নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ। আমাদের রেগুলার যে ফোর্স আছে, অফিসার ফোর্স আছে, তার বাইরে আমরা অতিরিক্ত প্রায় 200 জনবল পেয়েছি। সব মিলে প্রায় 850 অধিক জনবল আমাদের মোতায়েন থাকবে আসন্ন ঈদ উপলক্ষে। ইতিমধ্যে আপনি খেয়াল করে থাকবেন, প্রত্যেক থানায় টহল এবং স্ট্যাটিক ডিউটি বৃদ্ধি করা হয়েছে। এদিকে জেলা প্রশাসন মহাসড়কে চুরি, ছিনতাই রোধ সহ দিচ্ছে বাড়তি নিরাপত্তার আশ্বাস। কিছু বাজার এক্সটেন্ডেড হয়ে রাস্তায় চলে আসছে। এই ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট ইউনো সাহেব যারা আছেন তাদেরকে বলেছি যে তারা যেন এই বাজারের মধ্যে রাখে, যেন রাস্তা যেন কাভার না করে, এটা যেন গাড়িগুলো নির্বিঘ্নে যায়। চলাচলরতরা বলছেন, প্রশাসনের এসব আশ্বাস বাস্তবে রূপ না পেলে এবারের ঈদযাত্রায় এই মহাসড়কের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হতে পারে। মুস্তফা কামাল তোহা, নাগরিক।